ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লাগাতার হামলার জবাবে পাল্টা আঘাতে যেন ক্রমেই আরো আক্রমণাত্মক হয়ে উঠছে ইরান। আধুনিক সব অস্ত্র ব্যবহার করেও তেহরানকে দমাতে পারছে না ওয়াশিংটন ও তেল আবিব। যুদ্ধক্ষেত্রে ইরানের প্রতিরোধ ভাঙতে না পেরে এখন যুক্তরাষ্ট্রের ভেতরেই উঠছে ভয়ঙ্কর এক আলোচনা, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা। ঠিক সেই মুহূর্তেই নতুন করে বিস্ফোরণ ঘটায় আরো একটি হুঁশিয়ারি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সরাসরি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় তাহলে তারাও নিজেদের পারমাণবিক শক্তি দেখাতে দ্বিধা করবে না। এমনকি প্রয়োজনে যুক্তরাষ্ট্রকেও ঘুরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। কিমের এই কড়া বার্তায় নতুন করে চাপে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুধু হুঁশিয়ারিতেই থেমে থাকেননি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ইরানকে প্রয়োজনে এমন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহায়তা দেওয়ার কথা বলেছেন, যার এক আঘাতেই শত্রুর ঘাঁটি ধ্বংস করতে সক্ষম। পরিস্থিতি এতটাই তীব্র যে এখন যুক্তরাষ্ট্রই নরম সুরে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে, কিন্তু সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিচ্ছে ইরান। উল্টো আরো বড় ও বিধ্বংসী হামলার প্রস্তুতির ঘোষণা এসেছে তেহরান থেকে। যুক্তরাষ্ট্রকে সরাসরি বিশ্ব শান্তি বিনষ্টকারী আখ্যা দিয়ে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রভাবশালী নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। তিনি সতর্ক করে বলেছেন, শত্রুদের কখনোই উত্তর কোরিয়ার ধৈর্য, ইচ্ছাশক্তি কিংবা সামরিক সক্ষমতাকে পরীক্ষা করার চেষ্টা করা উচিত নয়, কারণ এমন দুঃসাহস দেখালে তার পরিণতি হতে পারে অকল্পনীয়ভাবে ভয়াবহ। কিম ইয়ো জং এর এই কঠোর বার্তা নতুন করে আলোড়ন তুলেছে আন্তর্জাতিক অঙ্গনে। অনেক বিশ্লেষকদের প্রশ্ন, এই কড়া হুঁশিয়ারি কি শুধু ইরানের পক্ষ নিয়ে দেওয়া, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো কৌশলগত বার্তা? কেবল ইরানের পক্ষেই নয়, বরং দক্ষিণ কোরিয়ার সাথে মিলে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক মহড়া চালাচ্ছে, যা উত্তর কোরিয়া তাদের দেশের জন্য হুমকি বলেই মনে করে। তাছাড়া চলমান যুদ্ধের মধ্যে ট্রাম্পের দক্ষিণ কোরিয়ার সাথে মিলে এমন মহড়া দিতে চাওয়াটা কেবল নিজেদের জন্যই নয়, বরং বন্ধু দেশ ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করছে উত্তর কোরিয়া। আর তাতেই গর্জে উঠেছে তিন। সোমবার থেকে শুরু হওয়া 10 দিনব্যাপী যৌথ সামরিক মহড়াকে ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণ প্রশিক্ষণ বলেই দাবি করেছেন। তবে উত্তর কোরিয়া একে মোটেও সেভাবে দেখছে না, কারণ ইরানে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই মহড়াকে নিজেদের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবেই সন্দেহ করছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানিয়েছেন, ওয়াশিংটন ও সিউল ঠিক কি উদ্দেশ্যে এবং কতটা গভীরভাবে তাদের নিরাপত্তা লঙ্ঘন করছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পিয়ংইয়ং। তার ভাষায়, প্রয়োজন হলে এর জবাবও হবে কঠোরভাবেই। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।